মাসের পর মাস ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মার খেয়েছে আরব আমিরাত। দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো খালি হয়ে গিয়েছিল, বিদেশি শ্রমিকেরা পালিয়েছিলেন, নিরাপদ ব্যবসার হাব হিসেবে আমিরাতের সুনাম মাটিতে মিশে গিয়েছিল। শেষমেশ এই ক্ষতি কাটিয়ে ওঠার পথ আমিরাত খুঁজে পেয়েছে একটাই, তা হল টাকা। রয়টার্সের 4টি সূত্র নিশ্চিত করেছে ইরানকে মোট 10 থেকে 20 বিলিয়ন ডলার ছেড়ে দিতে রাজি হয়েছে আবুধাবি। প্রথম কিস্তির $300 কোটি ইতোমধ্যে পৌঁছে গেছে। শর্ত মাত্র একটি, ইরান আর আমিরাতে হামলা করবে না। ইরানের বিপ্লবী গার্ড কোরের কর্মকর্তারা আবুধাবি গিয়েছেন, শেখ তাহনুনের অতিথি ভবনে থেকেছেন। ফেরার পথে চুক্তির ছক পাকা হয়েছে। আমিরাত অস্বীকার করেছে বটে, কিন্তু রয়টার্সের 4 সূত্র দাবি করছে ঘটনা চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে ঘোষণা দিয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে বিপদ সাফ, কিন্তু প্রায় 3.5 মাস পর দেখা যাচ্ছে পশ্চিমের নাকের পানি আর চোখের পানি এক। সব ঠিক থাকলে জেনেভায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করতে বসছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে হেসে জানাচ্ছেন যুদ্ধে বিজয়ী ইরান। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক হুমকি চিরতরে মুছতে হবে। আর সমঝোতা স্মারকে কি আছে? হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা কোটি কোটি ডলার মুক্ত করা এবং 30,000 কোটি ডলারের যুদ্ধ ক্ষতিপূরণের পরিকল্পনা জমা দেওয়ার দাবি। পারমাণবিক ইস্যুটা পরে দেখা যাবে। আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের অধ্যাপক আন্দ্রিয়া দেসির কথায় ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিপর্যয়। এখন একটা চুক্তি ট্রাম্পের মুখ রক্ষা করবে। বৃহস্পতিবার রাতে তিনি হামলার হুমকি দিয়েছিলেন, কয়েক ঘন্টার মধ্যে বললেন না, নিষেধ করা হয়েছে, চুক্তি আসছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, জনসমর্থন তলানিতে, জ্বালানির দাম আকাশে। ফলে এই চুক্তি এখন ট্রাম্পের জন্য রাজনৈতিক অক্সিজেন। এদিকে ইসরায়েলের চরম অস্বস্তি। এই পুরো গল্পে ইসরায়েল হলো সেই তৃতীয় পক্ষ যাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না, অথচ সে নিজে ভীষণ সিরিয়াস। ইরান বলছে চুক্তি হলে লেবাননে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে, এটাই সবচেয়ে বড় শর্ত। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী বলছেন তাদের আমলে না নিয়ে চুক্তি হলে কোনো প্রতিশ্রুতি নেই। নেতানিয়াহু চান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যু চুক্তিতে থাকুক, কিন্তু ট্রাম্প বললেই ইসরায়েলকে মানতে হবে। সামরিক ও কূটনৈতিক সহায়তায় নির্ভরশীলতা এতটাই গভীর। আর লেবাননে হামলা বন্ধ করলে নেতানিয়াহুর ভোটের ভিত নড়ে যাবে। দুই বিপদের মাঝে আটকে গেছেন তিনি। যুদ্ধ শেষ হয় অদ্ভুতভাবে। যে জিতেছে সে জয়ের গল্প বলে, যে হেরেছে সে বলে লক্ষ্য অর্জিত হয়েছে। ইরান বলছে বিজয়ী, ট্রাম্প বলছেন মূল উদ্দেশ্য হাসিল। আমিরাত বলছে শান্তিতে বিনিয়োগ, ইসরায়েল বলছে প্রতিশ্রুতি দেওয়া যাবে না। সবার মুখেই নিজের সুবিধা মতো সত্য। এই সমঝোতার আসল পরীক্ষা হবে 60 দিন পরে, চূড়ান্ত চুক্তির টেবিলে, যেখানে কে কতটুকু ছাড় দিল তারপরেই বোঝা যাবে বোমাটা আসলে কার উপর পড়েছিল।